মেইন লাইন থেকে বিদ্যুৎ নিয়ে ব্যাডমিন্টন খেলা জায়েজ আছে কিনা, এই বিষয়ে আমরা বলেছি একটা ভিডিওতে। মেইন লাইন থেকে বিদ্যুতের লাইন টেনে যদি ব্যাডমিন্টন খেলেন যুবক ভাইরা, ভালো করে শুনেন, হারাম। শুধু হারাম না, আপনি একজনের পকেট কেটে তার মানিব্যাগ নিয়ে গেলে যেরকম চুরি করার গুনাহ হবে, মেইন লাইন থেকে বিদ্যুৎ নিয়ে যদি আপনি ব্যাডমিন্টন খেলেন শীতের দিনে, তাহলে গুনাহটা তার চাইতে অনেক ডেঞ্জারাস হবে। কেন জানেন? কারণ এই বিদ্যুতের মালিক কে? সবাই, অনেক মানুষ, জনগণ। তো অনেক মানুষের অধিকার আপনি নষ্ট করলেন, কিয়ামতের ময়দানে কতজনের কাছে জবাবদিহি করবেন? সাবধান। খেলতে মনে চায়, যার মিটার আছে তার ওখান থেকে লাইন টানেন এবং প্রয়োজনে তাকে পয়সা দেন বা তার অনুমতি নেন, কিন্তু কোনোভাবে মেইন লাইন থেকে করতে পারবেন না। শুধু কি ব্যাডমিন্টন, এবার বললে তো নিজের গায়ে পড়বে। অনেক ওয়াজ মাহফিলে কারেন্টের লাইন কোন রকম ডাইরেক্ট লাইন থেকে টেনে নেয়, বিদ্যুৎ আলারা ভয়ে কিছু বলে না। মাহফিলের বিদ্যুৎ যদি আবার কিছু বলে, পাবলিক খেপে গেলে আরেক মুসিবত। এইটার নাম হলো ভদ্রভাবে ডাকাতি। ইসলামের নামে ডাকাতি করা জায়েজ আছে? আপনি মাহফিলের জন্য বিদ্যুৎ ব্যবস্থা করবেন, সেটাও অবশ্যই আপনাকে বিল দেওয়ার ব্যবস্থা করতে হবে। মন গড়া ভাবে করতে পারবেন না। ইসলামের নামে চুরি করা জায়েজ আছে নি? জায়েজ নেই। তাহলে বিদ্যুৎ নিয়ে ব্যাডমিন্টন খেলাও জায়েজ নাই মেইন লাইন থেকে। মাহফিলে আপনি বিদ্যুৎ বিল না দিয়া বিদ্যুৎ টাইনা ওয়াজ করলেন সারা রাত আল্লাহরে খুশি করার জন্য, আল্লাহ খুশি হবে না নাখুশ হবে। কথা কি বুঝাতে পারছি? অনেকে মসজিদ করে সরকারি জায়গায়, আরেকজনের জায়গার উপরে, বেজাল্লা জায়গার উপরে, আছে না নাই? এগুলোতে কি সওয়াব হবে না গুনাহ হবে? 2 নম্বর লাইন দিয়া মসজিদ চলে, মাদ্রাসা চলে, ওয়াজ মাহফিল চলে, শুধু যুবকদের দোষ দিয়ে লাভ আছে ব্যাডমিন্টন খেলার? আমরা মুরব্বীরাও বুড়াদেরকেও দেখি, অনেকেই হুজুররাও করি আমরা। হারাম, সবার জন্য হারাম। জি।